আপনি তো গুহার মধ্যে বাস করছেন না, আপনি তো আর গাছের বাকল উপরে লজ্জা নিবারণ করছেন না। আমাদের পূর্বপুরুষ তো গুহার মধ্যে বাস করত, তাদের খাবারের একমাত্র মাধ্যম ছিল পশু মাংস। তখন কি শাকসবজি পাওয়া যেত? তখন তো তারা পশুর মাংস খেয়েছিল। তো আমাদের পূর্বপুরুষ পশুর মাংস খেতে পেরেছে, আমরা খেলে কি ক্ষতি? আমরাও তাদেরকে অনুসরণ করে সেই ধারায় প্রবাহিত হচ্ছে। তো আপনাদের পূর্বপুরুষ তো রয়্যাল এনফিল্ড বুলেট গাড়ি ব্যবহার করেনি, ফোর হুইলার ব্যবহার করেনি, স্লিপার এসি ট্রেন ব্যবহার করেনি, বন্দে ভারত ব্যবহার করেনি। আপনাদের পূর্বপুরুষ পোশাক কি চিনত না, উলঙ্গ থাকতো, গাছের বাকল পরে জীবনযাপন করত। তো আপনি কেন পোশাক পরছেন? আপনি কেন রয়্যাল এনফিল্ড বুলেট চালাচ্ছেন? আপনি কেন ফোর হুইলার চালাচ্ছেন? আপনি কেন আধুনিকতার সমাজে নিজেকে যুক্ত করেছেন? আপনি কেন অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করছেন? আপনাকে তো সেই আদিম যুগে ফিরে যেতে হবে। আপনার পূর্বপুরুষ যেই কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল, আপনার পূর্বপুরুষ যে জীবনযাপনের সাথে যুক্ত ছিল, আপনাকে তো ঠিক একইভাবে জীবনযাপন করতে হবে। আপনারা আপনাদের পূর্বপুরুষের সমস্ত কিছুই পরিবর্তন করে নিয়েছেন। যখনই আমরা শুধুমাত্র খাদ্য অভ্যাসটা পরিবর্তন করতে বলছি, তখনই আপনাদের তেলে বেগুনের মতো জ্বলছে, গায়ে লাগছে। প্রকৃত সত্য এইটাই, আমরা আমাদের সুবিধা মতো যেটা প্রয়োজন সেটা গ্রহণ করি, আর যেটা অসুবিধা হয়, জিহ্বার রসনা তৃপ্তি সম্ভব নয়, সেটা আমরা ত্যাগ করে দিই। আপনি তো আর আদিম যুগের মানুষ নন, আপনি তো গুহার মধ্যে বাস করছেন না, আপনি তো আর গাছের বাকল উপরে লজ্জা নিবারণ করছেন না। তাহলে সভ্য সমাজে, আধুনিক সভ্যতায় যখনই আমাদের এই পৃথিবীতে পর্যাপ্ত খাদ্যশস্যের ভাণ্ডার অ্যাভেলেবেল রয়েছে, ধান, চাল, গম, রুটি, লুচি ইত্যাদি আমরা হাতের নাগালে পাচ্ছি, তারপরেও আমরা কেন নিরীহ পশুর উপর আক্রমণাত্মক চিন্তাভাবনা আমাদের হৃদয়ে জাগবে? আমাদের দেশে যদি এই সমস্ত পর্যাপ্ত খাদ্যশস্যের ভাণ্ডারের অভাব হয়, চাল, ধান, গম, রুটি, লুচি, ভাত এগুলো যদি না থাকে, তখন যদি আমরা পশুর মাংস আহার করি, তাতে আমাদের কোনো পাপ হবে না। তখন তারা শস্য ফলাতে জানতো না, তখন তাদের খাদ্যের অভাব ছিল, হাতের নাগালের মধ্যে এই সমস্ত শস্য তারা পায়নি। বর্তমানেও যেই সমস্ত দেশগুলোতে পর্যাপ্ত খাদ্যশস্যের অভাব রয়েছে, তারা যদি পশুর মাংস আহার করে, সেটি অপরাধ বলে বিবেচিত হবে না। আমাদের দেশেও যদি পর্যাপ্ত খাদ্যশস্যের ভাণ্ডার শেষ হয়ে যায়, তখন যদি আপনি নিরীহ পশুকে হত্যা করে নিজের জীবন ধারণের জন্য ভোজন করেন, তাতে কোনো অপরাধ হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার পর্যাপ্ত খাদ্যশস্যের ভাণ্ডার রয়েছে, ততক্ষণ অবধি আপনি নিরীহ পশুর উপর আক্রমণ, তাদেরকে হত্যা, তাদের মৃতদেহ ভক্ষণ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।